প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের জেনারেল পেপার যাদের রয়েছে, জেনারেল পেপারে এডুকেশন রয়েছে এবং যাদের অনার্স নিয়েছো এডুকেশনে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব CC5, যাদের জেনারেল রয়েছে তাদেরও CC5 এবং যাদের অনার্স রয়েছে CC5-এ এই পেপারটি রয়েছে। তো এই পেপারটির নাম কি তোমরা দেখতেই পাচ্ছ, এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। তো এই সাবজেক্টটি থেকে আজকে আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব এবং বইয়ের নামও তোমাদের বলে দেবো, এবং তোমরা কিভাবে কোন প্রশ্নগুলো পড়লে তোমরা 100% কোশ্চেন কমন পাবে, কিভাবে পড়লে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই বলি, তোমাদের অনার্স যারা রয়েছে তোমাদের 4টে পেপার করতে হবে। জেনারেলদের রয়েছে CC4 এবং CC5। তো তোমাদের CC4-এ এই পেপারটি রয়েছে, জেনারেলদের MDC4 হবে এটি, এবং অনার্সে রয়েছে CC5-এ। তো প্রথমেই রয়েছে দেখো আমাদের ইউনিট 1-এ অর্গানাইজেশন, সংগঠন। তো এখান থেকে আমাদের কি পড়তে হবে? কনসেপ্ট অফ অর্গানাইজেশন, নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ অর্গানাইজেশন অ্যান্ড কনসেপ্ট অফ ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন। তো সংগঠনের ধারণা পড়তে হবে, সংগঠনের প্রকৃতি এবং বৈশিষ্ট্য, প্রাতিষ্ঠানিক সংগঠনের ধারণা। তারপর রয়েছে দেখো ইউনিট 2-এ অর্গানাইজেশন ইন এডুকেশনাল ফিল্ড, শিক্ষাক্ষেত্রে সংগঠন, মিনিং অ্যান্ড এলিমেন্টস অফ institutional plant, feature of library and timetable, features of institutional medical service, workshop and laboratory, প্রাতিষ্ঠানিক পরিকল্পনার অর্থ এবং উপাদান, লাইব্রেরি বা গ্রন্থাগার এবং সময় সারণীর বৈশিষ্ট্য, প্রাতিষ্ঠানিক চিকিৎসা সেবা, কর্মশালা এবং পরীক্ষাগারের বৈশিষ্ট্য। ইউনিট 3-তে থাকবে এডুকেশনাল প্ল্যানিং, শিক্ষাগত পরিকল্পনা, যেখানে থাকবে মিনিং, এইমস অ্যান্ড অবজেক্টিভ অফ এডুকেশনাল প্ল্যানিং, স্টেপ অফ এডুকেশনাল প্ল্যানিং, টাইপ অ্যান্ড সিগনিফিকেন্স অফ এডুকেশনাল প্ল্যানিং। এরপর রয়েছে দেখো এর বাংলা মিনিং, শিক্ষাগত পরিকল্পনার অর্থ, লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষাগত পরিকল্পনার ধাপসমূহ, শিক্ষাগত পরিকল্পনার ধরন ও তাৎপর্য। তোমাদের প্রশ্নপত্র কিভাবে সেট হবে? প্রশ্নপত্র থাকবে 3 নম্বরে 10টি প্রশ্ন করতে হবে, 4টি দেওয়া থাকবে, 5 নম্বরের 5টি প্রশ্ন করতে হবে, 6টি দেওয়া থাকবে, এবং 2 নম্বরে 10টি প্রশ্ন করতে হবে। ঠিক আছে, এই করে তোমাদের কিন্তু টোটাল 75 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটা পেপারেরই সেম রুল রয়েছে। তবে এই যে পেপারটি রয়েছে এই জেনারেল এবং এডুকেশন জেনারেল এবং অনার্সের CC5 এবং জেনারেলের হচ্ছে CC4, এই দুটোরই পেপারের প্রশ্নপত্র আলাদা হবে, তবে সিলেবাস সেম, কোশ্চেন পেপার আলাদা হবে, সিলেবাস সেম থাকবে। এই পেপারগুলো তোমরা সমস্ত পেপারেরই মানে DSCC 5, 6, 7, 8 এই 4টে পেপার অনার্সে তোমরা সাজেশান এবং উইথ কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। তবে কোন রাইটারে তোমরা বই কিনবে তোমাদের বলি, তোমরা হচ্ছে রীতা পাবলিকেশনের বই রয়েছে, সেই বইটি কিনতে পারো, টেক্সট বই। ঠিক আছে, কোনো 400-500 টাকা দিয়ে নোটস তোমাদের কেনার কোনো প্রয়োজন হবে না। টেক্সট বই কেনো, টেক্সট বইটি কিনে রাখো সামনে। আর তোমাদের যদি মনে হয় তাও স্টাডি মেটেরিয়াল কিনবে, তবে যেখানে রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে সেখানে কেনো, আদর্শ নোটস সেখানে পেয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের এডুকেশনাল টিচার, আমি কিন্তু তোমাদের জন্য এডুকেশনের বেস্ট কোয়ালিটির সাজেশন আমি তোমাদের দিই এবং তোমাদের নোটসও বানিয়ে দিই। তো তোমরা যারা নিতে চাও তারা 7278981430 এই নম্বরে যোগাযোগ করে নিয়ে নিও। অনেকেই রয়েছে পলিটিক্যাল সায়েন্স পড়াচ্ছেন, তিনি দিচ্ছেন এডুকেশনের সাজেশান, এডুকেশনের নোটস। অ্যাকচুয়ালি কিছুই না, তারা দাম বেশি তোমাদের থেকে নিয়েই বিক্রি করবে, কারণ তারা তো করতে পারেন না, কমিশন বেশি অন্যান্য থেকে নিয়ে তোমাদের কমিশনে সেই টাকাটা চাপিয়ে তোমাদেরকে দেওয়া হয়, যার জন্য 500, 400, 800 টাকা পর্যন্ত নোটস বিক্রি করে। তো সেখান থেকে নিয়ে তোমাদের টাকা ওয়েস্ট করে তো কোনো লাভ নেই। যেখানে নিয়ে তোমাদের লাভ হবে, আমার কাছেই বলছি নেবে এমন না, অন্য অনেক জায়গায় রয়েছে, কম দামে পাবে, সেখান থেকে তোমরা অবশ্যই সংগ্রহ করে নিও। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান আমি দিয়ে দেবো, এবং পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রিও তোমরা নোটস পাবে, পলিটিক্যাল সায়েন্সে ফ্রি অফ কস্টে নোটস পাবে। যারা নিতে চাও তারা পলিটিক্যাল সায়েন্সে ফ্রি নোটস নিতে চাও বলে লিখবে কমেন্ট বক্সে, আমি দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।